ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আরও একটি 4K অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। তবে এটা কোনো সাধারণ 4K টেলিভিশন না। এখানে যে প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা OLED প্যানেল এবং এইটা কিন্তু 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের, যাও আমাদের দেশি ব্র্যান্ডের টেলিভিশনে এত কিছু আমরা দেখতে পাচ্ছি। মূলত আমরা কথা বলছিলাম আমাদের দেশি ব্র্যান্ড ভিশনের 4K OLED টিভি নিয়ে। এবং আপনাদের জন্য সুখবর হলো, যারা SamZone চ্যানেলের সাবস্ক্রাইবার তারা এই টিভিতে এত বড় অঙ্কের একটা ডিসকাউন্ট পাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না। এর আগেও আমরা এত বড় ডিসকাউন্ট কখনোই আমাদের চ্যানেল থেকে দিতে পারিনি। সো স্টে টিউন, সবকিছু নিয়ে আলোচনা হবে। তো ভিশনের আজকে আমরা যে টিভিটা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা মূলত 55 ইঞ্চ এবং এর স্পেসিফিক মডেল নাম্বার হলো P7s পিকো পিক্সেল। তো টিভিটার বক্স কন্টেন্ট হিসেবে আমরা অবশ্যই টেলিভিশনটা তো পেয়েছি, এটার সাথে একটা কেবল ছিল, স্ট্যান্ড ছিল এবং অবশ্যই ওয়াল মাউন্টের জন্য মাউন্ট দেওয়া ছিল এর বক্সে, আর রিমোট ছিল। এই টিভিটা যখন বক্স থেকে আমরা বের করতে যাচ্ছিলাম সবাই সবার দিকে তাকাচ্ছিল, মানে কি ভাই এত স্লিম কেন? এইটার থিকনেস মাত্র 4.5 মিলিমিটার। আমি একটি স্মার্টফোনের পাশাপাশি এর থিকনেস দেখাচ্ছি, দেখলে আপনি আইডিয়া করতে পারবেন ওই স্মার্টফোনের অর্ধেক বলতে গেলে, মানে কোন লেভেলের স্লিম। এখন প্রশ্ন অনেকের মাথায় আসতে পারে, ভাই এত স্লিম ডিসপ্লে তো এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে কিনা? কারণ সাইজটা তো অনেক বড়, 55 ইঞ্চ। না, ভেঙে যাওয়ার পসিবিলিটি নেই, কারণ এখানে ভিশন ব্যবহার করছে এভিয়েশন গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয়, যেটা হালকা হবে কিন্তু অনেক শক্তিশালী হবে, অনেক শক্ত হবে। তবে হ্যাঁ, সব জায়গায় এমন স্লিম না। নিচের দিকটাতে অবশ্যই মাদারবোর্ড রয়েছে, মাদারবোর্ডের অংশটা কিছুটা মোটা করা হয়েছে। স্ট্যান্ডটাও গুরুত্ব বহন করবে, কারণ পাতলা একটা টিভি এর স্ট্যান্ডের কোয়ালিটি বা কেমন। এইটাতে কিন্তু মেটাল স্ট্যান্ড ব্যবহার হয়েছে, যাও খুবই স্লিম। এইগুলো মনে হয় 4 মিলিমিটারের মতোই হবে, হয়তো বা 4.5 মিলিমিটার এমন হতে পারে, বাট কোনো ধরনের আমরা ব্যালেন্সিংয়ে প্রবলেম পাইনি। টেলিভিশনের সাইডের যে ফ্রেম বা বেজেল অংশ এটা অবশ্যই মেটাল, আর বেজেলের পরিমাণটা অ্যাভারেজের কাতারে থাকছে। আসলে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন তো সবকিছু থাকছেই এই টেলিভিশনে। আমরা দেখতে পাচ্ছি এখানে HDMI পোর্ট রয়েছে এবং USB পোর্ট থাকছে দুইটা, যেখানে আপনি পেন ড্রাইভ বা কার্ড রিডার ব্যবহার করতে পারবেন, আর HDMI এর মাধ্যমে আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারেন বা ল্যাপটপ, এই ধরনের যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারছেন। ভিশনের এই টিভির প্যানেল সাইজ 55 ইঞ্চ, যা মূলত 4K প্যানেল। আমরা যদি সংখ্যায় বলতে চাই 3840x2160 পিক্সেলস। এটা মূলত OLED টেকনোলজির একটি প্যানেল। সো ব্ল্যাকটা পিওর ব্ল্যাক পাওয়া যাবে এবারে। এবং আমরা যতটুকু জানতে পারছি এই প্যানেলটা হলো LGর প্যানেল। আবার এই ডিসপ্লেতে কিন্তু 120 হার্টজ MEMC রিফ্রেশ রেট পাওয়া যাচ্ছে। এটার ব্রাইটনেস হলো 500 CDM2, 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে। SM অটো কালার ম্যানেজমেন্ট উইথ 98% অ্যাকিউরেসি, রেসপন্স টাইম 2 ms। তো ভাই ব্রাদার, এগুলো তো ছিল কাগজ কলমের বিষয়বস্তু, আসল রেজাল্ট কি? সিরিয়াসলি অ্যামেজিং একটা ডিসপ্লে, মানে এক্সট্রিমলি কন্ট্রাস্টি। ভিউইং অ্যাঙ্গেল ছিল দুর্দান্ত এবং ফ্লিকার ফ্রি। নর্মালি টিভি আমার খুব একটা দেখা হয় না, মুভিও দেখা হয় না, বাট এই টিভিটা আসার কারণে, শুধুমাত্র টিভিটার কারণে আমরা বেশ কয়েকটা টিভিও দেখে ফেলছি। ইভেন আমরা কম্পিউটারের সাথে এটা কানেক্ট করেও কাজবাজ করছিলাম HDMI এর মাধ্যমে। তো দেখলাম চাইলে প্রফেশনাল কাজবাজও কিন্তু এই টিভিটা হ্যান্ডেল করতে পারছে। সেটা হতে পারে কোনো একটা মিটিং রুমে, অথবা যারা প্রফেশনাল কাজবাজ করছেন আমাদের মতো তাদেরও প্রয়োজন হতে পারে, যারা মূলত বড় ডিসপ্লে খুঁজে থাকেন। তো আমরা এখানে কিন্তু বেশ কয়েকটা গেম টেমও প্লে করে দেখছিলাম, মানে কম্পিউটারের সাথে কানেক্ট করার পরে। ভাই দুর্দান্ত পারফরমেন্স পাচ্ছিলাম, যেমনটা আপনারা আসলে ভিডিও দেখে হয়তো একটা আইডিয়া করতে পারছেন। শুধু এটুকুই না, আমরা এই টিভিতে ওই যে ক্রোমকাস্টের মাধ্যমে স্মার্টফোনের স্ক্রিন শেয়ার করে গেমিং করছিলাম, ইভেন সেগুলো দেখতেও জোস লাগতেছিল। ভিশনের এই টিভি প্যানেলকে আপনি যদি একটা টিভি প্যানেল হিসেবে মার্কিং করতে চান, আমার মনে হয় হাইয়েস্ট মার্কিংই করে ফেলতে পারবেন খুব সহজেই। আর যদি প্রফেশনাল কাজবাজ বা গেমিংয়ের কথায় আসেন, সেক্ষেত্রে অবশ্যই কিছুটা লিমিটেশনস থাকবে, বাট স্টিল এটার থেকেও একটা বেটার আউটপুট আপনারা পেয়ে যাবেন। তো ভিশন অ্যাজ এ দেশি ব্র্যান্ড এত দ্রুত এই ধরনের আধুনিক টেকনোলজি দিয়ে কাজ করবে, যেটা আমার বিশ্বাস ছিল না। আমি সত্যি বলতে বেশ খুশি হয়েছি এবং ভবিষ্যতে আশা করছি ভিশন আরও দারুণ সব টিভি নিয়ে কাজ করবে। এই ধরনের OLED টিভির বিভিন্ন সাইজের টিভি আর কি তারা নিয়ে আসবে বলে আমার বিশ্বাস আছে। এই টিভিটা টোটালি রান করার জন্য এখানে প্রসেসর হিসেবে রয়েছে কোয়াড কোর একটি প্রসেসর, যা মূলত 1.5 গিগাহার্টসের। এখানে আপনারা র্যাম পাচ্ছেন 2 GB এবং স্টোরেজ রয়েছে 32 GB। আউট অফ দ্য বক্স টিভিটা রান করছে অ্যান্ড্রয়েড 10-এ, গুগল প্লে স্টোর রয়েছে এবং টেলিভিশনের জন্য যে অ্যাপ্লিকেশনগুলো থাকে সমস্ত কিছুই এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। ডেডিকেটেড নেটফ্লিক্স প্রাইম ভিডিও ছিল, ইভেন এর রিমোটের উপরেও কিন্তু ডেডিকেটেড বাটন রয়েছে, যেমন নেটফ্লিক্স রয়েছে, প্রাইম ভিডিও রয়েছে, ইউটিউব এবং গুগল প্লে। থাকছে ক্রোমকাস্ট বিল্ট ইন এবং অবশ্যই গুগল অ্যাসিস্ট্যান্ট। তো ক্রোমকাস্টের মাধ্যমে আমরা আমাদের স্মার্টফোন স্ক্রিনটা শেয়ার করতে পারছিলাম। ল্যাটেন্সি খুবই কম মনে হয়েছে, খুবই কম ল্যাটেন্সি ছিল আর কি এখানে, এবং প্রত্যেকবারই কানেক্টিভিটি দারুণ ছিল। চাইলে আসলে গেমিং টেমিংও করা যায়, স্মার্টফোনে আপনি গেমিং করবেন মানে ওইটাতে দেখে স্লাইডলি একটু ডিলে পাবেন আর ভাইরে ভাই, এই টিভিটা সুপার লেভেলে স্মুথ, মানে এর অপারেটিং সিস্টেম বা টোটাল ইউআইটা আপনার কাছে খুবই স্মুথ লাগবে।
স্মার্ট টিভিগুলোতে আমরা দেখি ভয়েস কন্ট্রোল সিস্টেমটা থাকে, অবশ্যই এই টিভিতেও রয়েছে। আপনি দূর থেকে জাস্ট মুখে কথা বলেই এই টিভিকে কন্ট্রোল করতে পারবেন, তখন আর রিমোট চেপেও কাজ করার প্রয়োজন নেই। একটা টেলিভিশনের খুবই গুরুত্বপূর্ণ পার্ট হলো তার সাউন্ড সিস্টেম, মানে শুধু তার আমরা ছবি দেখবো না, সাউন্ডও তো শুনতে হয়, রাইট? তো এই টিভির মাঝে 10 ওয়াটের দুইটা স্পিকার আছে, টোটাল হলো 20 ওয়াট। এটা লাউডনেস দুর্দান্ত ছিল এবং ফুল ভলিউমেও দেখছিলাম এই টিভিটার ডিস্টরশন দিচ্ছে না, বেশ ক্লিয়ার একটা সাউন্ড দেওয়ার ট্রাই করে। আর এই টিভিতেও কিন্তু অবশ্যই ডলবে সাউন্ড সিস্টেমটাই রয়েছে। যেহেতু খুবই স্লিম টিভি, আপনি অনেক ডিপ বেস পাবেন না এখানে অবশ্যই, বাট যতটুকু দেয় আমার মনে হয় বাসা বাড়িতে কাজ চালানোর মতো। তারপরেও যারা একটু মানে সাউন্ডের দিকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন তাদের জন্য সাজেশন থাকবে টেলিভিশনের সাথে কোনো একটি সাউন্ড বার অথবা বিশেষ কোনো সাউন্ড সিস্টেম ইউজ করার জন্য, হোম থিয়েটার ইউজ করার জন্য, তখন এই টোটাল টিভির এক্সপিরিয়েন্সটা অন্য লেভেলে চলে যাবে। সো সাউন্ড কোয়ালিটিরও যদি দুর্দান্ত হয়, সব মিলে দেখতে শুনতে দারুণ একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে বলে আশা করছি। কানেক্টিভিটি হিসেবে ব্লুটুথ এবং ওয়াইফাই থাকছে, ব্লুটুথ ভার্সন 5.0। তো এই ছিল ভিশনের 4K OLED টিভি। বিস্তারিত সবকিছুই জেনে ফেলেন, কি কি আছে, কোথায় কেমন কি রেজাল্ট করছে। এবার ফাইনালি দামের বিষয়টা জানা উচিত এবং ওয়ারেন্টি পলিসি সম্বন্ধে জানা উচিত। এই টিভিটার দাম রেগুলার প্রাইসটা হচ্ছে 2,90,000 টাকা, যেটা অবশ্যই কম না। বাট বলছিলাম আমরা স্যামজন চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট রয়েছে, একদম ফ্ল্যাট 1 লাখ টাকা ডিসকাউন্ট আছে এই টিভিতে। প্রথম যে 10 জন টিভিটা কিনবেন তারা ফ্ল্যাট 1 লক্ষ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। কুপন দেওয়া আছে এবং এই কুপনটা জাস্ট ওয়েবসাইটে আপনাদের দিয়ে কিনতে হবে। তো বিশাল বড় একটা ডিসকাউন্ট। এর আগে আমার চ্যানেলে কোনো কিছুতে কোনো প্রোডাক্টে 1 লক্ষ টাকা ডিসকাউন্ট আমরা পাইনি, বাট ফাইনালি পাওয়া গেল। এটা দুর্দান্ত। যদি আমরা 2,90,000 টাকা এই টিভির দাম ধরতে যাই, তখন এইটার আসলে ভালো দিক খারাপ দিক জাজমেন্টে নিয়ে আসতে গেলে অনেক কিছুই বের হবে। বাট যখন 1 লক্ষ টাকা কমে এটা পাওয়া যাচ্ছে স্পেশাল অফারে, তখন এটার মানে ওই সমস্ত জায়গাগুলো কিন্তু কমে আসবে, রাইট? যাই হোক, ভালো মন্দ নিয়ে একটু পরে আলোচনা করছি, আগে ওয়ারেন্টি পলিসি সম্বন্ধে জেনে নিই। ভালো বিষয়, এই টিভির প্যানেলে আপনারা 4 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন। এরপরে পার্টসের ক্ষেত্রেও 4 বছরের ওয়ারেন্টি রয়েছে এবং ভিশন লাইফ টাইম সার্ভিস দিচ্ছে এই টিভির ক্ষেত্রে। এছাড়া আরও বেশ কিছু অফার্স রয়েছে তাদের, সবকিছু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। লাইক ওই যে নেটফ্লিক্সে বিশেষ অফার আছে, তারপর চরকির ক্ষেত্রেও বিশেষ অফার আছে, আমি ভিডিও ডেসক্রিপশনে একদম বিস্তারিত লিখে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এই টিভি কিনলে আপনি আরও সাথে কি কি পেয়ে যাচ্ছেন। অলরাইট, টিভির দাম জানা হলো, ওয়ারেন্টি জানা হলো এবং টিভিটা কি কি অফার করছিল, কোথায় কি রেজাল্ট করলো, সবকিছু আমরা জেনে ফেলেছি। ভালোর দিকের মধ্যে এর প্যানেলটা একদম টপ লেভেলে থাকার মতো, এবং আমি যেমনটা ফার্স্টেই বলে ফেলছিলাম এখানে এলজির প্যানেল ব্যবহার হয়েছে। এলজির প্যানেল সম্বন্ধে তো আপনারা ধারণা রাখেনি যে সেটা কোন লেভেলের হতে পারে। দেন এটার সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু ভালো পেয়েছি আমরা, বেশ স্লিম একটা টিভি হিসাবে। এটার আউটলুক এটাও খুবই প্রশংসনীয় ছিল। এই সমস্ত জায়গাগুলো একদম ঠিকঠাক আছে। আর যেহেতু দামটাও তারা কমাতে পারছে 1 লক্ষ টাকা রেগুলার প্রাইস থেকে, সেটাও দুর্দান্ত ছিল। তারপরেও যে সমস্ত জায়গাগুলোতে আমার মনে হয় আরও কিছুটা ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, ভবিষ্যতে তারা সে সমস্ত জায়গায় চোখ রাখতে পারবে। যেমন এইটার যে চিন বেজেল নিয়ে আমরা বলছিলাম, টিভিটা ওভারঅল যে লেভেলের স্লিম, এটা চিন বেজেল যদি কোনোভাবে আরও একটু ন্যারো রাখা যেত, বিশেষ করে আপার চিনটা, তখন কিন্তু এই টিভিটার লুক আরও বেশি দুর্দান্ত হতে পারত। তারপরে একটা বিষয় আমি টিভি চলাকালীন সময় নোটিস করছিলাম, যখন এই টিভিটা দীর্ঘ সময় চলছিল, টিভির এই পোর্শনটাতে আমরা একটু হিট জেনারেট করতে দেখছিলাম। টিভিটার আশেপাশে কোনো এরিয়া কিন্তু গরম হচ্ছে না, বাট একদম মাঝামাঝি বরাবর নিচ দিকটাতে গরম হচ্ছিল। মূলত ওর পিছনেই রয়েছে মাদারবোর্ডটা। তো মাদারবোর্ডটা যখন গরম হয়ে যায়, সে ডিসপ্লে সাইডটাকেও কিছুটা গরম করে ফেলছিল। সো এইটাও একটু খেয়াল রাখতে হবে পরবর্তীতে। আমার মনে হয় মাদারবোর্ডের সামনে হয় কোনো একটা হিটসিং টাইপের কিছু একটা দিয়ে, যাতে হিটটা এই পাশে না আসে, এরকম কিছু দেওয়া যেতে পারে, বা একটু পিছনের দিকে সরিয়ে রাখা যেতে পারে। স্লিম টিভির ক্ষেত্রে এই বিষয়টা আমরা দেখি, প্যানেলটা একটু হিট জেনারেট করে। তবে এই টিভিটার ক্ষেত্রে ভয় পাওয়ার কারণ কম দেখি আমি, কারণ 4 বছরের গ্যারান্টি রয়েছে। 4 বছর টিকে গেলে আমার মনে হয় না যে টিভির নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি আছে খুব শীঘ্রই। এই আর কি। সো নেক্সট টাইম এই বিষয়গুলো আশা করছি ভিশন খেয়াল রাখবে এবং আরও দারুণ সব টিভি নিয়ে আসবে এবং এরকম বিশাল বিশাল ডিসকাউন্ট দেবে, যাতে আপনারা আমরাও কম দামের মধ্যেই পারচেস করতে পারি। আপনাদের কাছে এই টিভিটা সত্যি বলতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।